পান্ডা খাইয়ে লই একটু চক পাতারে যামু। হ্যাঁ, কোনো সিস্টেম আছে? এই যে রাসেল ভাইবের হে দেশটারে জুটিয়ে লইছে চন্দ্রপুরা। হ্যাঁ, টিভিতে, ফেসবুকে, ইউটিউবের মধ্যে হাঙ্গাডা কত সবসময় দেখতেই থাই। দেখলেও গার পশম খারাই যায়, ঘরে বইয়েই তো ডরাই মরে যাচ্ছে। তারপরে এই চক পাতারে যামু কেমনে? এরপর আবার শুনলাম ওই যে কিন কুবরা বলে, কালকে একটা খবরে শুনলাম, আজকে বেন্নি এলে একটা খবরে শুনলাম টিভির মধ্যে। খেলা দেয় তুই খবর দেয় কুলবই না জানলা কতক্ষণে কামড় দেয়। এই টিউবওয়েল পারে যাই না ভরতে, ওই টয়লেট আইলে টয়লেটের মধ্যেও যাই না, হার পাই যেন কামড় দেয় 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 সবল দেয় দেয়। কমে যামু এরা লইছে রে ফেরায় 2 বছর আগে আইছে, আইয়া এখন আবার এই বন্যে বলে কমি দিয়ে ঠেললে লই আইছে এই গজব। হ্যাঁ, একটা দুইটা বাচ্চা হয়, একটা মুন্ডারে বুঝ দেওয়া যায়। আন্ডা পারিয়ে ছাউ উড়াই, আন্ডা পারিয়ে ছাউ উড়াইবে না। এরা ছাউ উড়াই হলো 80টা, 90টা, 40টা, 50, 60টা ছাউ 100টা বিয়ে। এই গরু ছাগলের নাম বিয়ে। এগুলেন কি এটা কথা না? কি আল্লাহর গজব দেশে আল্লাহ মনে হয় সম্ভবত হেয়েই হইবে। এই ডরের ঠেলায় সব পাতারে বই মনে হয় না, বাতাস বুতাসে আমু হ্যাঁ থাকতে পারিনি। এরপর ওই কুলায় রয়েছে বই বনবাসার বাহির রয়েছে, হ্যাঁ বাঁচতে যাইতে পারিনি। কি হরি কোনো দেশে বেশি মানে লোকজনও পাই না। ওইটা আইনি নাতিক আইনি, নাতিক আইলে এরপর আল্লাহ বাসাইলে আর লইয়ে ঢুকমু একেবারে বয়ডার হালাইয়া। ওয়াই না কাহনো ওরে কলটা দিয়ে দেয় যাতে কোনো পথে ঘাটে কোনো আঘাত বিঘাত না হয়। বর্তমানে তো বাসাই কষ্ট। হ্যালো, এবার তুই ভালো আছো? হয় হয়, সাবধানে চলিস বেটা। এই কিনকোবরা আইছে, তারপর চন্দ্রপুরা আইছে, তারপর রাসেল ভাইবার হলো দুর্নৈর খারাপ। এখন বর্তমানে শূন্যবারের কথা কওয়া দিছি, এই মাটিতে ঠাই না মুই ডরের ঠেলায়। হয় হয়। আসসালামু আলাইকুম চাচা। কিরা এই তো আমি। চাচা ভালো আছেন? আর তোমরা দেখুন চললো ভয়াবহ, কিন্তু রাহো পরে কথা কম মনে হয়। আসি ভালো। চাচা এনে বসে রয়েছেন ভ্যানের পর? এখানে বইয়ে রয়েছি বাবা, নানান ঝামেলা আছে এমনি শরীরের মধ্যে ডর। বুঝছি। কি বুঝলা তুমি? ওই যে রাসেল ভাই বাড়াইছে না, এই এই তো। জন্যই। এই তো বুঝছো বাবা, এখন ঘটনা হয়েছে যে সবাই দেখতে অন্য চলবা। আমি এখন বর্তমানে বাঁচবো আর কয়দিন, হাবের কামড় খাইয়ে মরবো লাস্টে। এর লোকে শূন্যবারে ফোনে কথা কইলে শূন্যবারে খাইলে শহরের উপরে বইয়া খাই। তারপর ফল ফলালে খাইতে মনে করলে 8 বাজারে যাই আম কিনি না, গাছে উঠতে আম খাইয়ে তারপর নিচে নামে। এইগুলো হরবা তোমরা। আর দেখতে অন্য চলবা। লাইট ট্র্যাক বলো 1.5, 3, 2.5 লাইট ট্র্যাক যাতে দূর দিয়ে দেখা যায়। খাবার হলো লড়াই কামড়ায়। আর বাড়ার লোক কঠিন খারাপ, কিন কোবরা আইছে, আবার চন্দ্রপুরা। আজকে খবরে দেখিয়ে খেলা তুই ওই দেখছি জানো। হয়, সাবধানে চলবা। দেখো না 8 বাজারে যাই একটু পান খামু, পানও খাই না। পান ওই বিকাশ নাম্বার দিয়ে দিছি, বিকাশে আয় এরপর একটু পান খাই। পান ও বিকাশে আসে? হয়, দেখতে নিয়ে চললে সবাই রুশ করে দিও জানি এই পথ ঘাটে চলে না। ওই কিন কোবরা ওরা লোক খারাপ। এরপরে যে রাসেল ভাইবার নাম রাখি শুনছো, ওরা লড়াই কামড়ায়, দেখলেই ডরারে। তাই যাও গে আল্লাহ নাম লইয়া। কাকা ভালো থাকেন, যাই। যাও গে বাবা আল্লাহ নাম লইয়া। আচ্ছা কাকা, যাও। কাকা তুমি এখানে কে? কি হয়েছে? তুমি না শূন্যবারে থাও। হ্যাঁ, কি সমস্যা কি? রাসেল ভাইবার সাপ আছে। তারপর কি হয়েছে রাসেল ভাইবার? ওই যে বাঙ্গান, গুলিস্তান, নুরিস্তান সব জায়গায় কামড়ায় মারি লাইছে। তুমি তো শূন্যবারে থাকার কথা, তুমি এই জায়গা কে? এখানে আইসি নাই সব? হ্যাঁ, এমনি তো থাকতেই পারে। ওরা সব বোন আছে, মরছে কমবে কমবে। ওই বাঙ্গা থানা, ঠিক আছে, নগরকান্দা, ফরিদপুর সব জায়গাতে মরে গেছে। এই মানুষ মরতে আছে খালি হ্যাঁ, কামড়ে। সাপে কামড়ায়, ফালাই ফালাই, ওমায় কামড়ায়। সর্বনাশ। তাই এখন একটা বিধি ব্যবস্থা করার কাম না। হ্যাঁ, এগুলো তো আইছে খবরে, আর আগে দেখছি 6 মাস আগে দেখছি টিভিতে, আজকে বেরিয়ে এলেও দেখছি। অবস্থা খুবই খারাপ দাদা। তাহলে আমাকে চিনতে পাব না, আমরা ভালো এক জায়গা চলে যাই। হ্যাঁ দাদা, তাই দেখতে এই মানুষ বলে হরভরিও যাওয়া দিছে এখন বর্তমান। হ্যাঁ তাই লাও ওই দিক যাই। চলো যাই আমি। আইছে তো সর্বনাশ হয়ে গেছে। রাসেল ভাইবার এই মানুষ হতাশা বানাই গেলাইছে। কামড়ি বেটা, এই যে রাসেল ভাইবার ঢুকছে, এটা মনে হয় আল্লাহর গজব পাঠাইছে। নবী সাহেব কি কয়ে গেছে যে 20 সালের পর কি হইবে সেটা আমি লিখতে যাইতে পারলাম না। এটা ভয়াবহ জিনিস, মানুষ হতাশায় পড়ে গেছে। তাহলে একটা কামড়ি বেটা, যদিও কাম যদি মগো 2-4 দিন কামাই যায়, মোরা একটা হ্যান্ড মাইক কিনে তারপর সবাই সতর্ক করে দেয়, না তো সাপে দংশন করলে তো মানুষ মরে যাবে। আগে হ্যাঁ জানি দাদা, চলো আমরা ওই যে পাহাড় সমান দেবো, ওই জায়গা যাই, তাহলে আর সাপে আমাকে কামড়াইতে পারবে না। রাসেল ভাইবার আর কামড়াইতে আমার না করলে পাবে না।
এ উড়িয়ে কামড়ায় বলে চন্দ্রপুরা সাফাইছে বলে। থাক থাক, ওই যে পাহাড় দেও আমরা একবারে মেঘের পর্যন্ত তয় তয় ল ল ল গান তো বাঁচাইতেই হইবে বেটা। হ্যাঁ হ্যাঁ ওই রে। এই যে বসো। এখন বেটা এই তুই তো দাদা দাদা হরিস, তো দাদির হর মুখে হ্যাঁ রে বাপের বাড়ি পাঠাই দিব নি। ওখানে যাই যদি মরে তাই কোনো ক্ষয়ক্ষতি হইবে না। এখানে মরলে তো একটা বিবাদে পড়ে যাবো, কইবে যে পিটাই মারিয়ে লাইছে। পিড়ে মাইরে লাইছে কই মানুষ, তা আমাকে রান্না বাইরে খাওয়াবি কিডা? এবার আমাকে তো টাহা নাই, টাহা বাগর তো ভাত হোটেলে খাই। ওইটাই তো আমরা কথা। দুই দাদা নাতিন হোটেলে খাইয়ে দুইটা উক্ত এতে সমস্যা কি? প্রয়োজনে এই জায়গা যাবো, যদি কামড়াই মারিয়ে লাই ওরে টানবে কেডা? ওর বাপের বাড়ি যে আগেই উপস্থিত তাহলে হোক। আজকে যাই পাঠাই দাও গে। না তোমার 30 বছর আরো আগে আমার কইছো যে দুইজনে মিলে ভাগে বিয়ে করব, তাই এখন তুমি বউ দেশ পা বুঝলাম না তো। ওরে সুবহানাল্লাহ, হেইয়া তুই মনে রাখছ এখন? কয় কি হয়তো কি এ তো আমার তোর 30 বছর বয়স হয়েছে, তোর সামনে তো মই আসি দিতেই ডর ভাই। 30 বছর বয়স নাকি? দাড়ি মাছ জ্বালানো খালি বাইরে রয়েছে, তারপর সব হয়ে গেছে। বউটা আমারে দিবা, আমার ভাগে বিয়ে করার কথা, তা তুমি আমারে মানে কিছু মনেই হলো না। বেড়া এই আগুন পোড়ার মধ্যে আবার তুই আগুন পোড়া দেওয়া, এখন তুই আবার ওইটা নিয়ে রাসেল ভাইবারের ডরে বাঁচি নাই। শূন্যে থাকা দিছি, এই ফল ফলালে খাইতে মনে করলে গাছে উঠতে ছিঁড়ে খাই। এরপর আবার এই যে বউ পাঠামো বাহের বাড়ি পাঠাই দেবো, হোর বাড়ি হেনে যাইবে। না তোমার পাঠান লাগবে না, রাসেল ভাই আর যেই ভাই পারে কামুন দিলে আমি দেখব না, আমার বাড়ি পাঠাই দেব। এবারে তোরে শুদ্ধ মারবে, তুই সংসার করবি, হারে কামড়াইলে তোরেও কামড়াইবে হালার ফালা। এইটা তুই বুঝো না কা? তুই তোর কি হ্যান্ডাই আই? আমারে কামড়াইলে কামড়াগার বুঝলাম না, আমার ভাগে একটা বিয়ে হওয়ার কথা ছিল, তুমি তো কিছু আমি গরমে কোনো জায়গা টিকতে পারি না। আজকে বেন্নি হলে গেছি, এই ক্ষেতের মধ্যে গেছি, দেখি কারেন্ট চলে গেছে। দমটা একবারে হারপাইজন আটকে, আর ওই যে রাসেল ভাইবার হারপাইজন একুলতে ধরে ওকুলতে ধরে ফোস 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 হরতেই থাকে। এখন তুই আবার ওইটা নিয়ে চিনতে হবে বেটা, আমি বলছি না এই দেখ কত পাহাড়ের উপরে উঠতে রয়েছি। এবার তুই আবার ওই তুই তুমি কি সয়ে গেছিলা? রাসেল ভাইয়ের ভয় পাও নাই? ভাই রয়েছি বেটা কুলাই, হ্যাঁ চলে চলেছি না এদিকে। ও চলে আইছো গেছিলা? এখন যান বাঁচানো পর সেই যান বাঁচানোর জন্য গরজ কর বেটা, আরো 5 জনের সতর্ক কর। এই রাসেল ভাইবার দেশেতে কিভাবে যাইবে, কিভাবে খেদান যাইবে, এই আল্লাহর কাছে সবাই মিলে ফরিয়াদ করো, মুনাজাত করো, আর আল্লাহর কাছে দোয়া আছে, আল্লাহ এই ভাইরাস তুমি হরাই দাও। হ্যাঁ তুই দাদি নিয়ে টানাটানি লাগাইছিস, সেটা যত সব বেজাল। বেজাল পা লাগে, ওই তো আমার দাদি বেজাল নি। এ তা তো একটা মানানসই আছে না, এখন নাতি নাত করে হয়ে গেছে, এরপর অন্যরকম একটা বাবা এসে গেছে শরীরে। তোর দালানে দাড়ি মোস, আর তুই 30 বছর আগে খোঁজ রাখছিস যে বিয়ে হচ্ছে, এই কথা তুই মনে রাখছিস। সুবহানাল্লাহ, এ মানে হলে মন্দ কইবে না মোরে। যাই হোক, তোমার আমার বিয়ের কথা, ভাগে বিয়ের কথা ছিল, দাদু রয়েছে থাক, আবার আরেকটা বিয়ে করো। হ্যাঁ তা হেডে বাগে হরি। হ্যাঁ আরেকটা হরি তুমি আর আমি। তা দেখ আল্লাহ ওটা রাসেল ভাইবারে কামড়াই মারেনি। আচ্ছা না, কে রাসেল ভাই বাস মানলে আমার দাদু থাকতেন। এ বেটা ওই কথা তুই একটু নিশ্চুন থাক, আর ওই কথা না কইয়ে তুই দুজন ইট কামড়াই বইয়ে থাক, হ্যাঁ ভালো। তুই আল্লাহর যাতে মানুষজন রে ক্ষতি নেওয়ার এই সাপে। হ্যাঁ দিছি, ঈদ কামড় দিয়ে দিছি। তাই ল এখন যাবি কোন দিক? ছিল দেই। চলো তাই আমরা বাজারের দিক যাই। হ্যাঁ এই বাজারেই যাবো, মানুষ সতর্ক করিয়ে দেই। আয় যাই কই? এ বাজার যাই পারবেন কি? আরে সুবহানাল্লাহ, এ আপনার না এখানে পানি যায় নাই? শুনে না যে রাসেল ভাইবার আইছে, কিন কুবরা আইছে, চন্দ্রপুরা আইছে, এগুলো না মানুষ লড়াই কামড়ে। আমাকে বাংলাদেশের সাপ কিন্তু খুব ভদ্র কিভাবে যদি আটকে যাই এক জায়গায় পেছলেও দোপাইয়ের শব্দ পাইলে হেরা যার যার অদে চলিয়ে যায় ডরের ঠেলায়। আর ওই হালার ভালাই এত খারাপ, মানে পাশ দিয়ে আটকে যাবেন, পিছন দিয়ে খাবলা দিয়ে খামড়াই ধরবে, তাহলে 3 সেকেন্ড 4 সেকেন্ড বাঁচার পর এই বাঁচিয়ে থাকতে পারবেন। হ্যাঁ যেখানে কামড়টা এখানে ফুললে ওটা এরকম শরীরটা ফুললে যায়, তাহলে আপনারা দেখে শুনলে চলবেন না। আরও 5 জনটা কইবেন না, বুঝে যে আপনারা সতর্ক হয়ে যান। এখন কিন্তু এই যে রাসেল ভাইবার আইছে, এ খুব একটা আতঙ্ক হয়ে গেছে সারা বাংলাদেশ। আর আপনি যাইতেছেন এই জমির আইল দিয়ে, তারপর যাইতেছেন আপনি বাজারে। আপনার চিন্তা ভাবনা আছে? মরণের ভয় নাই আপনার? আল্লাহ বিল্লাহ হরেন। যাই বাজারে যাই, রাসেল ভাই ফেরাইছে, এই জন্য পথ দেখে শুনে চলিয়া বাজারে যাই। আচ্ছা জান গে। দাদা আমরা তো যাইতে আছি এই রাস্তাঘাটে, এই যে জমিগুলান এরকম জমি রয়েছে হরহর, এর মধ্যে হাইন্দে কোনো সম্ভব না এই সকল জায়গা এই কিন কোবরা। দাদা এর ভিতর তো রাসেল ভাইবার সাপ থাকতেই পারে। অবশ্যই থাকতে পারে, গ্যারান্টি নাই দাদা। অবশ্যই থাকতে পারে। তা এটা বিপজ্জনক না? এইটা কিন্তু আমরা যদি আল্লাহর কাজ করি আর আল্লাহর কাছে যদি ফরিয়াদ জানাই, আল্লাহর কাছে যদি দোয়া চাই, আল্লাহ ইনশাল্লাহ মাফ করে দিতে পারে।
হ্যাঁ। তা আমরা সবাই মিলে এটা করি, সবাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ুক, আল্লাহ বিল্লাহ করুক, এই ভাইরাস একেবারে সুন্দরভাবে দেশের আল্লাহ উঠেই লই যাইবে। তাহলে আমরা এখন চক পাতারে তাহলে না আমরা যাইয়া মুক্ত হই। আমরা বাড়ির দিক চাই, কিরম হবে এটা ভালো হয় না? হ্যাঁ হ্যাঁ, তাহলে বাড়ি লও, আর সবাই সতর্ক থাকেন আপনারা। এই যে রাসেল ভাইবার কিন্তু বিষাক্ত কঠিন সাপ, এটা পাবেন না মাপ কামড় দিলি, মনে রাখেন। হ্যাঁ চলো যাই আমরা।